গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকে যেহেতু শনিবার আর সঙ্গে এখনও রয়েছে কৌশিক অমাবস্যা, তো আজকে 11টা 24 মেবি অমাবস্যাটা ছেড়ে যাবে। তো শনিবার তো এমনি পুজো দেওয়ার থাকে, তোমরা সবাই জানো। তো আজকের পুজোটা একটু অন্যরকমভাবে দেবো। তো চলো মন্দিরে যাই, পুজো দিই, আর কীভাবে পুজো দিই সব তোমার সাথে শেয়ার করবো। পাঁচটা ফুল মালা মিষ্টি সব নেওয়া হয়ে গেছে। তো চলো এবার পুজো দিতে যাই। আর বৃষ্টিটা তো আমাদের পিছন ছাড়বেই না ভেবে নিয়েছে। তো আজকেও সেম সকাল থেকে বৃষ্টি। অনিক হালদার কাশ্যপ করছে আর মনোজ হালদার কাশ্যপ করছে। তো এখানে গণেশ পুজোর প্যান্ডেল হচ্ছে, আর কিছুদিন পরেই তো গণেশ পুজো। তো অলমোস্ট পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখনও বাকি রয়েছে। এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর করে। তো পুজো দেওয়া কমপ্লিট, হাঁটতে হাঁটতে বাবিনী স্কুলের কাছাকাছি চলে এসেছি। তো বাবিনকে স্কুল থেকে নেবো, নিয়ে চলে যাবো। তোমার ফ্রেন্ডের দাদা এসেছিল। সোমবারে 8:45 দিয়ে তো পরীক্ষা শুরু, 35-এর মধ্যে ঢুকতে হবে। হ্যাঁ, বদলে যাবে ঠিক সেই আগে তোকে মিলবে ঠিক জীবনে ক্যালকুলাস। যাই হোক, এই বাজার দিয়ে এলাম। তো আজকে শনিবার স্পেশাল কি কি বাজার করলাম চলো তোমাদেরকে দেখাই। দুধের প্যাকেট নিয়েছি। এখানে হচ্ছে পালং শাক, ধনেপাতা, এখানে যেটা সেমই, এটা হচ্ছে পনির, আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। তো আজকে শনিবার স্পেশাল মেনু কী হবে তোমাদেরকে বলি। আজকে বানাবো হচ্ছে নল বেঙ্গলিদের অত্যন্ত একটা খুব ভালো রান্না, যেটা হচ্ছে ডাল পুরি। এটা আমার মামা বাড়িতে খুব হতো আগে, এখন একটু সংখ্যাটা কমে গেছে, কারণ এখন খাওয়ার সেইভাবে কেউ নেই আর বানানোর কারোর তো সময় নেই। তো ডাল পুরি আজকে বানাবো। আর হচ্ছে তার সাথে আমার ছেলের খুব ফেভারিট হচ্ছে পালাক পনির। তো পালাক পনিরটা বেসিক্যালি আমি কীভাবে বানাই সেটা তোমার সাথে রেসিপিটা শেয়ার করবো। আর করবো হচ্ছে সিময়ের পায়েস। তো চলো এখন ছেলের জন্য গরম জল বসছে, ওকে স্নান করাই, ব্রেকফাস্ট করি, তারপর একটু পরে ফিরে আসছি। তোমাদেরকে পালাক পনিরের রেসিপিটা শেয়ার করব। তো এখানে দেখো পালং শাক নিয়েছি, সঙ্গে কটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি করে। তো এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে, এখানে আছে হচ্ছে চাল মগজ আর কাজু বাদাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে এখানে রেখেছি হচ্ছে গোটা জিরে, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে রেখেছি হচ্ছে আদা কুচি আর টমেটো কুচি, তো এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আপাতত এই কটা জিনিস তোমাদেরকে বললাম যে পালাক পনিরের জন্য আমার লাগবে। এটাকে এখন সামান্য একটু জল দিয়ে আমি জাস্ট 5-7 মিনিটের জন্য একটু বয়েল করে নেবো। এটা মোটামুটি বয়েল হতে শুরু করে দিই, আর একটু বয়েল হবে। যত বয়েল হবে আমি সবসময় আমি গ্যাস করে পনিরটা ভাজি। তো তেলটা আর ঘিটা, তেল আর ঘি মিশিয়ে দিয়েছিলাম, ওটা গরম করে আস্তে আস্তে পনিরগুলো দিয়ে নেবো, একদম হালকা করে ভেজে নেবো। যেই পরিমাণ বয়েল আমার লাগবে সেটা হয়ে গেছে, আর অনেকটা জলও ছেড়েছে। তো এটাকে আমি এখন ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে মিক্সিতে সমস্ত এটাকে পেস্ট করে নেব। এই সমস্ত সবজি টবজি দিয়ে সমস্ত কিছু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, তো এখানে মিক্সিতে পেস্ট করে নেবো। আর এখানে রেখেছি হচ্ছে সামান্য একটু জল ঝরিয়ে টক দই। তো টক দইটাকেও আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। তো এখানে যে পনিরটা ভেজেছিলাম, যে ঘি তেলটা ছিল, তো তার মধ্যেই আমি এখন দেবো হচ্ছে ফোড়ন, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ফোড়নটা আমার এখানে হয়ে গেছে। তো এই যে পেস্টটা আমি করে রেখেছিলাম, তো এই পেস্টটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো এটাকে দিয়ে এখন খুব ভালো করে কষাতে থাকবো। যেহেতু সবজিগুলো, মানে সবজি বলতে পালং শাক, তারপরে হচ্ছে তোমার আদা, টমেটো, তারপরে হচ্ছে ধনেপাতা, এগুলোতে ভাজা ছিল না, কিছু সব বয়েল করা ছিল। তো এই যে মশলাটাকে এখন খুব ভালো করে আর কি কষাতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। জলটা শুকিয়ে এসে তখন এর মধ্যে অ্যাড করবো আমি হচ্ছে নুন আর
দেবো হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো। তোর মধ্যে আমি আর কোনো লাল লঙ্কা গুঁড়ো বা কোনো লঙ্কাই দেবো, যেহেতু কাঁচা লঙ্কা 4টে আমি পেস্ট করে দিয়েছি তার জন্য। তো এটাকে দিয়েও এখন খুব ভালো করে কষাবো। আর জিরে গুঁড়োও দেবো না, কারণ গোটা জিরার ব্যবহার করেছি আমি, সিদ্ধ করে কিন্তু দিয়েছি বেটে। তার জন্য যে টক দইটা আমি ব্লেন্ড করে রেখেছি, তো সেটাও আমি এবার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন আবারও কষাবো। তো মশলাটা এখানে প্রায় এসছে, এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে সামান্য পরিমাণ চিনি, যাতে ব্যালেন্স হয়। তো এটা দিয়ে আমি জল অ্যাড করে দিয়েছি, দিয়ে গ্রেভিটা মোটামুটি ফুটেও উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে ভেজে রাখা পনিরগুলো, যেগুলো আমি থেকে ঘি আর তেলে ভেজে রেখেছি। দিয়ে এটাকে গ্রেভিটার সাথে ভালো করে ফোটাবো যতক্ষণ না গ্রেভিটা আমার যতটা প্রয়োজন ততটা হয়ে যাচ্ছে। এখন অ্যাড করবো বেশ খানিকটা ঘি, তোমরা চাইলে বাটারও দিতে পারো। তো দিয়ে এটাকে আমি এবার নামিয়ে নেবো। এটার মধ্যে এখন আমি আর গরম মশলা অ্যাড করবো না, যেহেতু আমি ফোড়ন দিয়েছিলাম। তো চলো, আমার পালক পনির একদম রেডি। তো তোমরাও চটপট এইভাবে বানিয়ে ফেলো, একদম ইজি প্রসেস। তো পালক পনিরের রেসিপিটা তোমার সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু ট্রাই করো রেসিপিটা, কেন খুব ইজি আর খেতে এত দারুণ, এত টেস্টি হয় না, চিকেন মাটন খাওয়া ভুলে যাবে, এত ভালো। আমাদের ঘরে তো সবাই খুব পছন্দ করে। তো এখন বানাবো হচ্ছে ডালপুরি। তো ডালপুরি রেসিপিটা শেয়ার করলাম না, তো ডালটা কী করেছি সেটা তোমাদেরকে দেখো। ডালটাকে আমি হচ্ছে কুকারে দিইনি, কেন ডালপুরি করলে ডাল কুকার দিলে পুরো গলে যাবে, সেজন্য আমি এটাকে পটের মধ্যেই সিদ্ধ করেছিলাম। আজকে একটু ওভার সিদ্ধ হয়ে গেছে। তো এটার মধ্যে দিয়েছি হচ্ছে নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, আর ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। আমি জিরেটাকে টুকরো খোলায় ভেজে নিয়ে সিলের মধ্যে বেটে, এই ডালটাকে কিন্তু সিলেই বেটেছি। তো এটা এখন লুচি কেটে রেখেছি, এটা লেচির মধ্যে এখন পুরটা ভরবো, পুরো যেরকম আমরা আর কচুরি করি সেরকমভাবে এটা বানাবো। এই তো বাবু खाना पका रहे हैं, भैया टीवी देख रहे हैं, आप क्या कर रहे हो? हम खाना बना रहे तो हाँ, लाइट से हम वीडियो बना रहे हैं आपका और मेरा। अब खाना खा लिए हो? তো এই যে ডালপুরিগুলো এখন ভাজা চলছে, একদম গোল গোল করে বেলা, খুব হালকা হাতে বেলতে হয়, নইলে ফেটে যাবে। কয়েকটা আমারও একটু ফেটে গেছে, যেমন এইটা। আজকে না এই ছোটো কড়াটাতে বসিয়ে বেকার ভুল করলাম, মানে ফুলছে না এর মধ্যে, কেন জানি না, প্যাসেজটা মনে হয় ছোটো হয়ে গেছে তার কারণে। তো চলো চট করে এখন এগুলো বেলে নিই, খেতে দেবো। এভরিওয়ান, তো এইটা সরষে দিলাম, আর বাবিনের ম্যাম এসছে, ম্যামকে পড়াচ্ছে। তো আজকে যেহেতু বাবিনের সোমবার কারেন্টে ক্লাস থাকে, তো যেহেতু সোমবার দিয়ে পরীক্ষা, সেজন্য আজকে ক্লাসে নিয়ে যাইনি, ম্যাম আজকে এক্সট্রা পড়াচ্ছে। তো এখন সন্ধ্যাবেলা চা খাবো, আর চায়ের সাথে খাবো হচ্ছে চাটা কী খাবো তুলে দেবো। নিয়েছে হচ্ছে মুড়ি, আর মা করেছিল হচ্ছে দুপুরে আলুর দম। তো আমাকে দিয়েছিল, মা আমি একটুখানি খেয়েছি। তো এই আলুর দমটা দিয়ে মুড়িটা মাখবো। আলুর দম দিয়ে মুড়ি খেতে ওয়াও লাগার সঙ্গে একটু দেবো ঝুড়ি ভাজা। আলুর দম দিয়ে মুড়িটা মাখা হয়ে গেছে, আর সঙ্গে ওপরে দিয়ে নিয়েছে হচ্ছে ঝুড়ি ভাজা। তো চলো এটাকে চায়ের সাথে আর এনজয় করি।